গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বেশ, আমিও ভালো আছি। এই যে আমি এখন দোকানে আছি আর বাড়িতে কে কি করছে দেখছি। দেখি বাড়িতে কে কি করছে, কে কোন কাজে ব্যস্ত আছে। এই যে তুমি কি করছো? এই যে চুলোতে কয়লা দিচ্ছিলাম। ও, আর মা কই? মা জল আনতে গেছে। মা জল আনতে গেছে। হুম। আর বাবা? বাবা করবিতে নিয়ে গেছে। ও, বাহ, রান্না হয়ে গেছে? রান্না হয়নি, ভাত আর ডাল হয়েছে এখন। ও, এই যে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। ডাল হয়ে গেছে। ও বাহ, আজ অনেক সকাল সকাল। বাজারে যাবো তো আজ তোমার সাথে। ও, বাজারে যাবে? হ্যাঁ যাবো। কি নেবে? হ্যাঁ, নেবো কিছু। বাপরে, বাজারে কি নেবে বাবা? পয়সা পাতি নাই একে। বন্ধুরা শুনতেই পেলে বাজারে যাবে আজ ম্যাডাম। ম্যাডামকে বাজার নিয়ে যাওয়া তো নয়, ফুচকা 30-40 টাকা খাবে। বাস, এরকম কিছু কিনে না বাজারে অবশ্যই, যে শুধু 30-40 টাকা ফুচকা ওর বাঁধা আছে। এই জন্য নিয়ে যেতে খুব একটা অসুবিধা হয় না। মাসে কম করে 15 দিন তো বাজার যায়। আর পার ডে আমাকে বাজারে যেতে হয় দোকানের জিনিস আনতে। তাই বলি চলো, একটা বাইকই তো। কিন্তু অসুবিধা হয় অনেক সময় বেশি মাল থাকলে, যে নিয়ে আসা অসুবিধা হয়, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে সেই জন্য। যে খুব একটা মনে হয় না। অনেক সময় পার ডে বাজার যাই, তার জন্য অনেক সময় কি হয়, কম কম মালে চলে আসে, 2 থলি মাল আনতে তাতে হয়ে যায়। চলুন দেখছি এবারে দোকানে দোকানে খদ্দের আছে দেখি। এই যে এটা আমার মেন বাড়ি, এটা কিচেন রুম, এটা দোকান। এই যে দোকান ঢুকে যাচ্ছি। এই যে জল নিয়ে চলে এসছে। জল নেওয়া হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে। আর মা? মা আসছে, আর দুটো আছে, নিয়ে আসবে। ও, তাহলে এখন এবারে রেডি হবে বাজারের জন্য নাকি? হুম, কটার সময় বেরোবে? 11টা। শ্বশুর বাড়ি যাবে নাকি? হুম, দেখি। আরে বাবা রে, কথা ইসমাইল যাবে? যাবো যাবো না না। না, যাবে কি না সত্যি বলো? না না যাবো না। হুম, যাবে নাই? আমাদের তাকাই বলো। দেখছো, শ্বশুর বাড়ি ওই পথে, বাজারের পথে আমাদের শ্বশুর বাড়ি আর কি। ওই জন্য একটু যাই, ঘুরে চলে আসি। থাকা তো হয় না, দোকানের যে কাজ, বাড়ির যে কাজ, সেই জন্য আর কি। সো ফ্রেন্ডস, এই যে দেখতেই পাচ্ছ আমি বাসন ধুচ্ছি, মা রান্না করছে এবং বাবা দোকানের জন্য পেপার কাটছে। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, কেউ কিন্তু বসে থাকে না। আর করবি এখন ঘুরতে গেছে, এলেই বেশ পুরো বাড়ি মাথায় তুলে নেবে। তাই সবাই নিজের নিজের কাজ তাড়াতাড়ি সেরে নিচ্ছে, কেননা ও এলে আর কাউকেই ছাড়বে না। এই যে করব বাইরে থেকে এলো, করবের খিদে লেগে গিয়েছে, করব এখানে খাবার খাচ্ছে। দেখি করব, করব দেখি 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 দেখি। এই যে করব খাবার খাচ্ছে, এই যে ওর মা খাইন দিচ্ছে। তাকা তাকা তাকা। বলে বা ঠাকুমাকে দিল নাই। কই রে, গাড়িটা কার বেটে? হ্যাঁ, কার বেটে গাড়িটা? আমার। না না, আমার বেটে। না 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 না, আমার বেটে। ঠাকুমাকে বলে তো তোমাকে ভাত আমার বেটা, আমার। কার বেটে? দাও। আহ, আমাকে দিবে না। ঠাকুমাকে দিন দাও তো, আড়াইশো দিন দাও। না, দা গাড়িটা আমাকে দিন দাও। দা গাড়িটা আমাকে দিন দাও। দাও 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 দাও। দা, হ্যাঁ, বাহ। সব খেলা খেলা, হাম হাম করে খেলো। তরকারি, তরকারি নেবে? হ্যাঁ গো, ঝাল নাই তো। করব কি রান্না করেছে? কি রান্না করেছে মা? আলু সিদ্ধ, ডাল ভাত, হ্যাঁ গো, আর কাঁচকলা, আর বেগুন, আর ঘি কালার ঝাল। ও, কম বান্ধালো। কই কি তরকারি? কই তরকারি? কই তরকারি? কই কই তরকারি? ওই ও, দেখছো তরকারি দেখিয়ে দিচ্ছে।
দেখি 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 কেমন করে খাই, দেখি দেখি। ও বাবা রে, হেভি লাগছে। চলো যত সব ঢপ মারার হতো। হ্যালো ফ্রেন্ডস, তো বলছিলাম বাজার যাব, তো রেডি হয়ে বাজার বেরিয়ে পড়েছি। আমরা রাস্তার মধ্যে আছি, দেখতেই পাচ্ছ। সো বাজারে যাই এবার। তো এই যে আমরা বাজার চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন দোকানের সামান নেবো, তারপর বাড়ি যাব। এখন ম্যাডামকে খাওয়াতে হবে ফুচকা, সেই জন্য এই যে ম্যাডাম। তো দেখতেই পাচ্ছ আমরা বাজারে চলে এসেছি। তো আমার কিছু নেওয়ার নেই, পরকে এইরকমই বললাম, কারণ আজ আমার একটু ঘোরার ইচ্ছে ছিল, তাই পরকে বললাম আমার বাজারে কিছু নেওয়ার আছে। তো আমার কিছু নেওয়ার নেই, আমি বাজারে চলে এসেছি। ম্যাডাম চাট খাচ্ছে, আর কিছু খাবে? না না, খাও খাও। এখন যাচ্ছে করবের জন্য, মায়ের জন্য রসমালাই আনতে। যাও নিয়ে নিয়ে এসো। তো ফ্রেন্ডস, এই যে করবি মা এবং বাবার জন্য মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবারে আমরা বাড়ি যাবো। এবার আমরা বাড়ি চললাম। রাস্তায় বাড়ি গিয়ে খাবার খাবো, তারপর একটু রেস্ট করব, নাইটে ডিউটি আছে তাই। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে আমার বাজার আসার কারণটা কি। যদিও না বুঝতে পারছো, বলে দিই আমার বাজারে কিচ্ছু নেওয়ার ছিল না। বাজার আসার কারণ হলো ফুচকা খাওয়া। সবার মতো ফুচকা আমারও অনেক ফেভারিট। তো ও ভালো করেই জানে যে আমি বাজারে কিচ্ছু নেব না, ফুচকা খাওয়ার জন্যই এসেছি, তাই ও কিচ্ছু বলেনি। মাঝে মাঝে প্রায়ই বায়না ধরি আমি বাজারে আসার জন্য, কারণ আমাদের গ্রামে খুব একটা ফুচকাওয়ালা আসে না। গ্রামে একদিন আসে সপ্তাহে। তো ঘরের কাজ এবং দোকান নিয়ে আমি কিন্তু বাইরে বেরোতে পারি না ফুচকা খেতে, আর ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে, তাই আমি বাজারে এসেছিলাম। আর এখন এই যে বললাম বাড়ি যাচ্ছি, তো অর্ধেক রাস্তা চলেও এসেছি, আর কিছুক্ষণের মধ্যে বাড়িও পৌঁছে যাব। সো মেয়েকে তো আমরা আনিনি বৃষ্টির কারণে, তো মেয়ে, মা এবং বাবার জন্য মিষ্টি নিয়ে নিয়েছি দেখলেই। এবারে গিয়ে দেখো করবি কেমন করে মিষ্টি খায়। বাজার থেকে বাড়ি চলে এলাম, দেখি কই। এই যে মার মেয়ে ঘুমোচ্ছে, এই যে জিনিস কই, ওর ঘুমোচ্ছে তো, রেখে দাও, পরে দেবো। সো ফ্রেন্ডস, বাজার থেকে বাড়ি চলে এলাম, আর এই যে দেখো শুয়ে পড়েছে, কত ক্লান্ত হয়ে গেছে। সো কেমন লাগলো আমার ফুচকা খাওয়ার বায়নাটা? আর এই হ্যাপি ফ্যামিলির আরও নিউ নিউ ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।